আমরা মোটামুটি যারা মুসলিম, যারা মুসলমান ঘরে জন্ম আমাদের, এই বলে আমরা মুসলিম। তো আমাদের এই ধর্মটা একটা শান্তপ্রিয় ধর্ম, ইসলাম একটা শান্তপ্রিয় ধর্ম। এই ধর্মের মতো আর কোনো ধর্ম নেই। তো কথা হলো যে এই ধর্মটা কি আমরা এমনি এমনি পেলাম? আমি বেশি দূরে না যাই, ধরেন উদাহরণস্বরূপ হযরত নূহ আলাইহিস সালাম কি করলেন? তিনি তার ওই জাতিকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এরপরে তিনি যখন আর পারলেন না, তখন তিনি আল্লাহর কাছে উনি প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করে দাও। এবং আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানালেন, ঠিক আছে, তুমি একটা নৌকা তৈরি করো, ডিঙ্গি তৈরি করো। আল্লাহ পাক প্লাবন দিলেন, ওই প্লাবনে সব ধ্বংস হয়ে গেল। এখন কথা হলো যে শেষ নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তার জীবদ্দশায় অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক লাঞ্ছিত হয়েছেন। উদাহরণস্বরূপ যেমন তায়েফের ময়দানে তিনি পাথরে নিক্ষেপ খাইছেন, তাকে পাগল বলছেন, নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, তার চেহারা মোবারক থেকে রক্ত বেরিয়েছে। এরকম তো যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সবাই এই ইসলামটার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে গেলেন। দেওয়ার পর এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন আমরা এত সুন্দর একটা ধর্ম পাওয়ার পর আমরা এই ধর্মটাকে কিভাবে ব্যবহার করতেছি, এটা কেউ আমরা কখনো চিন্তা করি যে আসলে আমরা ইসলামটার ব্যবহার কি করতেছি? এই ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? আমরা কি সেই শিক্ষায় উপনীত হইতে পারছি? তো কথা হলো যে ইসলাম কি বলে, আল্লাহ সবাইকে সে বোঝার তৌফিক দান করেন। আমিন।